রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য ছোট গল্প শেষ কথা। আজকে গল্পের সপ্তম পর্ব। অচিরার স্বভাবের দুটো দিক ছিল, আর তার ছিল দুটো আশ্রয়। এক ছিল তাদের নিজেদের বাড়ি, আর ছিল সেই পঞ্চবটী। ওর সঙ্গে যখন আমার বেশ সহজ সম্বন্ধ হয়ে এসেছে, তখন স্থির করেছিলুম ওই পঞ্চবটির নিভৃতে হাসি কৌতুকের ছলে আমার জীবনের সদ্য সংকটের কথা কোনো রকম করে তুলব এবং নিষ্পত্তির দিকে নিয়ে যাব। কিন্তু ওখানে পথ বন্ধ। আমাদের পরিচয়ের প্রথম দিনে প্রথম কথা যেমন মুখে আসছিল না, তেমনি এখানে যে অচিরা আছে তার কাছে প্রথম কথা নেই। মোকাবিলায় ওর চরম মনের কথায় পৌঁছাবার কোনো উপায় খুঁজে পাইনি। ওর ঘরের কাছে ওর সহাস্য মুখরতা রোধ করে দেয়, আর আমার তরফের এক পা অগ্রগতি আর ওর নিবৃত বনচ্ছায় আমার সমস্ত চাঞ্চল্য ঠেকিয়ে রেখেছে নির্বাক নিঃশব্দতায়। কোনো দিন ওদের ওখানে চায়ের নিমন্ত্রণ সভার একটা কোনো সীমানায় মন খোলবার সুযোগ পাওয়া যায়। অচিরা বুঝতে পারে আমি বিপদমণ্ডলীর কাছাকাছি আসছি। সেদিনই ওর বাক্যবান বর্ষণের অবিরলতা অস্বাভাবিক বেড়ে ওঠে। একটুও ফাঁক পাইনি, আর আবহাওয়া হয়ে ওঠে প্রতিকূল। আমার মনে হয়েছে অত্যন্ত অশান্ত। কাজের বাধা এমনই ঘটছে যে আমি লজ্জা পাচ্ছি মনে মনে। সদরে বাজেটের মিটিংয়ে আমার রিসার্চ বিভাগে আরও কিছু টাকা মঞ্জুর করে নেবার প্রস্তাব আছে। তারই সমর্থক রিপোর্ট অর্ধেকের বেশি লেখা হয়নি। ইতিমধ্যে কোচের এস্থেটিক সম্বন্ধে আলোচনা রোজ কিছুদিন ধরে শুনে আসছি। বিষয়টা সম্পূর্ণ আমার উপলব্ধির এবং উপভোগের বাইরে, সে কথা অচিরা নিশ্চিত জানে। দাদুকে উৎসাহিত করে আর মনে মনে হাসে। সম্প্রতি চলেছে বিহেভিয়ারিজম সম্বন্ধে যত বিরুদ্ধ যুক্তি আছে তার ব্যাখ্যা। এই তত্ত্বালোচনার শোচনীয়তা হচ্ছে এই যে অচিরাই সময়টাতে ছুটি নিয়ে বাগানের কাজে চলে যায়। বলে এসব তর্ক পূর্বেই শুনেছি। আমি বোকার মতো বসে থাকি, মাঝে মাঝে দরজার দিকে তাকাই। একটা সুবিধে এই যে অধ্যাপক জিজ্ঞাসা করেন না তর্কের কোনো একটা দুরূহ গ্রন্থি বুঝতে পারছি কিনা। তার মনে হয় সমস্তই জলের মতো বোঝা যায়। কিন্তু আর তো চলবে না, কোনো ছিদ্রে আসল কথাটা পারতেই হবে। পিকনিকের এক অবকাশে অধ্যাপক যখন পুরো মন্দিরের সিঁড়িটাতে বসে নব্য কেমিস্ট্রির নতুন আমদানির বই পড়ছিলেন, বেটে আবলুস গাছের ঝোপের মধ্যে বসে অচিরা হঠাৎ আমাকে বললে, এই চিরকালের বনের মধ্যে যে একটা অন্ধপ্রাণের শক্তি আছে, ক্রমেই তাকে আমার ভয় করছে। আমি বললুম, আশ্চর্য, ঠিক এই রকমের কথা সেদিন আমি আমার ডায়েরিতে লিখেছি। অচিরা বলে চলল, পুরনো ইমারতের কোনো একটা ফাটলে লুকিয়ে লুকিয়ে অসত্যের একটা অঙ্কুর ওঠে, তারপরে শিকড়ে শিকড়ে জড়িয়ে ধরে তার সর্বনাশ করে। এও তেমনি। দাদুর সঙ্গে এই কথাটাই হচ্ছিল। দাদু বলছিলেন লোকালয় থেকে বহুদিন একান্ত দূরে থাকলে মানব চিত্ত প্রকৃতির প্রভাবে দুর্বল হতে থাকে, প্রবল হয়ে ওঠে আদিম প্রাণ প্রকৃতির প্রভাব। আমি বললুম, এরকম অবস্থায় কি করা যায়? তিনি বললেন, মানুষের চিত্তকে আমরা তো সঙ্গে করে আনতে পারি, ভিড়ের চেয়ে নির্জনে তাকে বরঞ্চ বেশি করে পাই। এই দেখো না আমার বইগুলি। দাদুর পক্ষে বলা সহজ, কিন্তু সবাইকে এক ওষুধ খাটি না। আপনি কি বলেন? আমি বললুম, আচ্ছা বলবো। আমার কথাটা ঠিক মতো বুঝে দেখবেন। আমার মত এই যে এই রকম জায়গায় এমন একজন মানুষের সঙ্গ সমস্ত অন্তর বাইরে পাওয়া যায়।
যার প্রভাবে মানব প্রকৃতিকে সম্পূর্ণ করে রাখতে পারে। যতক্ষণ না পাই ততক্ষণ অন্ধশক্তির কাছে কেবলই হার ঘটতে থাকবে। আপনি যদি সাধারণ মেয়েদের মতো হতেন তাহলে আপনার কাছে সত্য কথা শেষ পর্যন্ত স্পষ্ট করে বলতে মুখে বাধ্য। অচিরা বললে, বলুন আপনি, দ্বিধা করবেন না। বললুম, আমি সায়েন্টিস্ট, যেটা বলতে যাচ্ছি সেটা ইম্পার্সোনালভাবে বলবো। আপনি একদিন ভবতোষকে অত্যন্ত ভালোবেসেছিলেন। আজও কি আপনি তাকে তেমনই ভালোবাসেন? আচ্ছা, মনে করুন বাসিনি। আমি আপনার মনকে সরিয়ে এনেছি, তা হতে পারে, কিন্তু একলা আপনি নন। বনের ভেতরকার এই ভীষণ অন্ধ শক্তি। সেজন্য আমি এই সরে আসাকে শ্রদ্ধা করি নে, লজ্জা পাই। কেন করেন না? দীর্ঘকালের প্রয়াসে মানুষ চিত্তশক্তিতে নিজের আদর্শকে গড়ে তোলে। প্রাণশক্তির অন্ধতা তাকে ভাঙে। আপনার দিকে আমার যে ভালোবাসা, সে সেই অন্ধশক্তির আক্রমণে। ভালোবাসাকে আপনি এমন করে গঞ্জনা দিচ্ছেন নারী হয়ে। নারী বলেই দিচ্ছি। ভালোবাসার আদর্শ আমাদের পূজার জিনিস। তাকেই বলে সতীত্ব। সতীত্ব একটা আদর্শ। এ জিনিসটা বনের প্রকৃতির নয়, মানবীয়। এই নির্জনে এতদিন সেই আদর্শকে আমি পূজা করছিলুম, সকল আঘাত সকল বঞ্চনা সত্ত্বেও। তাকে রক্ষা করতে না পারলে আমার সুচিতা থাকে না। আপনি শ্রদ্ধা করতে পারেন ভবতোষকে? না। তার কাছে যেতে পারেন? না। কিন্তু সে আর আমার সেই জীবনের প্রথম ভালোবাসা এক নয়। এখন আমার কাছে সেই ভালোবাসা ইম্পার্সোনাল, কোনো আধারের দরকার নেই। ভালো বুঝতে পারছি নে, আপনি বুঝতে পারবেন না। আপনাদের সম্পদ জ্ঞানে, উচ্চতর শিখরে সে জ্ঞান ইম্পার্সোনাল। মেয়েদের সম্পদ হৃদয়ে। যদি তার সব হারায়, যা কিছু বাহ্যিক, যা কিছু দেখা যায়, ছোঁয়া যায়, ভোগ করা যায়, তবু বাকি থাকে তার সেই ভালোবাসার আদর্শ, যা অব্যঙ্গমনস্য গোচর, অর্থাৎ ইম্পার্সোনাল। আমি বললুম, দেখুন, তর্ক করবার সময় আর নেই। এখানকার কাজকে বোধ হয় দেখে থাকবেন আমার এখানকার কাজ শেষ হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট জিওলজিস্ট লিখেছেন এখান থেকে আরও কিছু দূরে সন্ধানের কাজ আরম্ভ করতে হবে। কিন্তু কেন গেলেন না? আপনার কাছ থেকে, আমার কাছ থেকে শেষ কথাটা শুনতে চান? প্রথম কথাটা পূর্বেই আদায় করা হয়েছে। হ্যাঁ, ঠিক তাই। তাহলে কথাটা পরিষ্কার করে বলি। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই অষ্টম পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।